মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু। রমজান মাসে আমাদের মানুষের কিছু কিছু ধারণা আছে এরকম। অনেক মানুষকে বলতে শোনা যায়, সামনে রমজান মাস আসতেছে, গুনাহ করলে রমজান মাসে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জীবনে যত গুনাহ করলাম, কয়েকদিন পরে রমজান আসতেছে, ওই পবিত্র রমজান মাস যখন আসবে, রমজানুল মুবারকে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ভাই মেরে মোহতারাম, দোস্ত, বুজুর্গ, আজিজ, কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসকে আমাদের জন্য রহমতের মাস বানাইলেন, আমাদের জন্য বরকতের মাস বানাইলেন। পবিত্র রমজান মাসকে আমাদের জন্য বড় দামি মাস করে দিলেন। কিন্তু আফসোস, এই রমজান মাসকে এক শ্রেণীর মানুষ গুনাহের মাস বানায় ফেলাইল। রমজান মাস যেমন রহমতের মাস, রমজান মাস যেমন উম্মতের জন্য রহমত নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে রমজান মাস কিছু মানুষের জন্য গজবেরও কারণ হয়। বলে রমজান মাস কিভাবে গজবের কারণ হয়? শোনো শোনো শোনো, কিছু মানুষ এরকম ভাবে নিয়ত করে, কিছু মানুষ এরকম ভাবে নিয়ত করে, সামনে তো রমজান মাস আসতেছে, তওবার জন্য বড় সুযোগের এক মাস আসতেছে, যত গুনাহ করতেছি এই রমজান আসলে রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। কাজেই এখন যত মনে চায় গুনাহ করে লই, যত মনে চায় গুনাহ করতে থাকি। রমজান মাস আসলে আল্লাহর কাছে তওবা করে নিব। রাসূল বললেন, উম্মতেরা, রমজান যখন এসে যায় রমজানের প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন কথাও শোনা যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজানের 6 মাস পূর্ব থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। কিন্তু এক শ্রেণীর মানুষ রমজানকে গুনার কারণ বানায় ফেলল। বলে রমজানে তো আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবেন, সুতরাং এখন যেমন খুশি তেমন তওবা করে গুনাহ করে লই, এখন যেমন খুশি তেমন সময় কাটাইয়া লই, এখন বেনামাজি হইয়া ঘুরা লই, এখন ফ্রি মিক্সিং পর্দার খেলাফ কইরা লই, এখন মিথ্যা কথা বইলা লই, এখন জবান দিয়ার চগলখুরি করে লই, এখন মানুষের দুশ্চর্চা করে লই। যখন রমজান মাস আসবে, ইফতারের সময় আল্লাহর কাছে তওবা করে ফেলবো। যদি বুঝের মানুষ হয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনাদের বুঝে আসার কথা, যে রমজান মাসটা, যেই রমজান মাসটা আল্লাহ নেকের জন্য নাযিল করলেন, কিছু মানুষ ওই রমজান মাসটাকেই গুনাহের কারণ বানায় ফেললো। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে মানুষ
রমজানকে কেন্দ্র করে একটা আশা করে ক্ষমা করে দিবেন, এই আশা করাটা ভুল নয়। তবে রমজানকে কেন্দ্র করে গুনাহ করাটা এটা কোনো আশা নয়, এটা হলো রহমতের সঙ্গে তামাশা করা। কেমন যেন মনে হইল রহমতের সঙ্গে তামাশা করতেছ, আল্লাহ তো মাফ করে দিবেন, সুতরাং এখন যেমন মন চায় তেমন চলে লই, হয় না। ওই সুযোগ ইসলামের ভিতরে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম রমজান মাস যেমন গজবের রহমতের মাস, রমজান তেমন গজবের মাস। বলে শুনেন শুনেন শুনেন, মসজিদে নববীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের প্রথম সিঁড়িতে রাসূল পাও রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে রাসূল পাও রাখলেন আর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন আর বললেন আমিন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার, রাসূল তো কখনো এরকম করে না, আজকে হঠাৎ করে রাসূল কেন এরকম করলেন? সাহাবায়ে কেরাম নামাজের পরে মিম্বারের সামনে জমে গেলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কখনো তো আপনাকে এরকম করতে দেখা যায় না। হুজুর কখনো তো দেখা যায় না মিম্বারে উঠেন আর আমিন পড়েন, আজকে এমন কেন করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম হুজুর ওই যে মিম্বারে উঠলেন আর আমিন বললেন, মিম্বারে উঠলেন আর আমিন বললেন, মিম্বারে উঠলেন আর আমিন বললেন, ওগো নবীজি এর রহস্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মিম্বারে পা রাখলাম 3 বার আমিন বলছি, বাকি 2টা বলতে যাব না, এখন সেদিকে লম্বা চূড়া আলোচনা চলে যাবে। 3 বার আমিন বলার মধ্যে একবার এরকম ছিল, বলে যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন নবীজি ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইয়া যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারল না, ধ্বংস হয়ে যাক এই ব্যক্তি। রাসূল বললেন আমিন। বলে চিন্তা করেন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সমস্ত দামি জায়গাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা দামি জায়গা হলো মসজিদে নববী, দোয়া কবুলের একটা স্থান মসজিদে নববী। পুরা কুল কায়নাতের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং এখন থেকেই শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে সর্বোত্তম চরিত্রের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত পবিত্র জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম জায়গা মসজিদে নববীতে বসা, মসজিদে নববীর মিম্বারে বসা। মসজিদে নববীর মিম্বারে পা রাখলেন, ফেরেশতাদের মধ্য থেকে সর্বোত্তম ফেরেশতা তিনি আসলেন। আসলেন কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম শুনাইতে আসছেন। মৌলভী হরগিজ না গুফতাম,
তা না গুফতা মাওলানা, মাওলানা হারগিজ না গুফতা, তা না গুফতা মুস্তফা, মুস্তফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত উম্মতের সামনে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত নবীজিকে না জানান। রাসূল বললেন, আমি সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বললেন, নবীজি ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না। রাসূল বললেন, আমিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় দাঁড়াইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি ফেরেশতা পৃথিবীর দোয়া বদদোয়া করলেন ধ্বংস হয়ে যাক, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর লাগাইয়া দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বইলা ওই বদদুয়ার ভিতরে সিলমোহর মাইরা দিছে। কিন্তু আফসোসের বিষয়, রমজানের পর রমজান চলে যায়, মানুষের ভিতরে তওবার অনুশোচনা জাগে না, মানুষের ভিতরে তওবা করার অনুশোচনা আসে না। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, লম্বা সময় কথা বলবো না। রমজান যেহেতু আসতেছে, সামনে রমজান আসন্ন, এখন থেকে রমজানের প্রস্তুতি শুরু করা দরকার, যাতে করে রমজানটা আমাদের জন্য গজবের মাস না হয়। রমজান যেন আমাদের জন্য রহমতের মাস হয়ে যায়, রমজান যেন আমাদের জন্য গজবের মাস না হয়। অনেক মানুষ এরকম আছে, গোটা 30 রমজান চলে যায়, একটা দিনও আল্লাহর কাছে তওবা করার মতো, মুনাজাতে ধ্যানে বসার মতো সময় তার হয় না। রাসূল বলেন, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, বদনসিব ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ সে রমজান থেকে, রমজানের ফজিলত থেকে দূরে থাকলো, রমজানের ভিতরে বিভিন্ন খেলতে মাসায় রমজানটাকে ব্যয় করে দিল, রমজান মাসে তারাবির নামাজ আদায় করলো না, খেলতে মাসের ভিতরে রমজানকে কাটাইয়া দিল, সারাদিন ইন্টারনেটের পিছনে সময় ব্যয় করে দিল, বলে এর প্রতি আল্লাহর গজব নাজিল হইছে। এই কারণে গজব নাজিল হওয়ার কারণে সে তওবা করার মতো সুযোগ হয় নাই। তওবা যে করতে হবে, রমজান যে তওবার মাস, রমজান যে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফির মাস, এই অনুশোচনাটাও তার ভিতরে জাগ্রত হয় নাই। আল্লাহ বললেন, তার গুনাহের কারণে আমি তার অন্তরের মধ্যে সিলমোহর লাগাই দিছি, তার অন্তরটাকে তওবার থেকে ঘুরে দিছি। এই জন্য তার অন্তরে তওবা করার মতন ইচ্ছাটাও তার রমজান মাসে জাগবে না। কিছু মানুষ এরকম দেখবেন, রমজান পার হয়ে যাবে, কোনদিন আল্লাহর কাছে তওবা করতে আসবে না। বিশেষ করে নওজোয়ানরা সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে সারাদিন অনলাইনে আছে না নাই, সারাদিন অনলাইনে ব্যয় করবে নওজোয়ানরা। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে কবিরা গুনাহ থেকে হেফাজত করেন। বলে রমজান মাসে আল্লাহ গুনাহ মাফ করবেন, তবে একটা শর্তে, বিনা শর্তে নয়, একটা শর্তে আল্লাহ তাআলা রমজান মাসে গুনাহ মাফ করেন। ওই শর্তটা হলো ইলাজতানাবাল কাবাইর,
মানুষ যখন রমজানটাকে গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে যখন হেফাজত করবেন, আমরা যদি রমজান মাসটাকে কবিরা গুনাহ থেকে হেফাজত করতে পারি, তো আল্লাহ তাআলা রমজানের উসিলায় আমাদের সগীরা গুনাহগুলো মাফ করবেন। গুনাহ মাফ করবেন, সগীরা গুনাহ মাফ করবেন। শর্ত হলো ইযা তানাবাল কাবাইর, এক নাম্বার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে, বিনা শর্তে নয়। এক নাম্বার শর্ত কি বলেন? গুনাহ ছাড়তে হবে। এক নাম্বার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। যখন আপনি গুনাহ চাই না দিয়া আল্লাহর কাছে যখন একনিষ্ঠভাবে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আল্লাহ তাআলা আপনার এই রমজানের উসিলা করে আপনার সগীরা গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজান মাসটা ভোগের নয়, রমজান মাসটা ত্যাগের মাস। আজকে আমাদের রমজানের প্রস্তুতি এরকম ভাবে চলে, রমজান আসতেছে, এখন কি করতে হবে? রমজান আসতেছে, জিনিসপত্রের দাম হুড় করে বেড়ে যাবে, কি করতে হবে, কি করতে হবে? এখন কাজ হইল আগে থেকেই জিনিসপত্র মজুদ করতে হবে। ব্যবসায়ীরা এই কাজটা করে থাকেন। রমজান আসতেছে, জিনিসের দাম বেড়ে যাবে, এ কারণে আগে থেকেই গোডাউন ভরতে থাকেন। ব্যবসায়ী ভাই, গোডাউন ভরাটা ভালো কথা, আমি আপনাকে ব্যবসা করতে নিষেধ করতেছি না, তবে রমজানের প্রস্তুতি এইটা নয়। রমজানের প্রস্তুতি হইল যদি আপনি একটু নিয়ত করতেন যে আমি সারাদিন এই এলাকার মানুষ রোজা রাখবে, তারা যেন সহজেই পণ্য পাওয়া যায়, এ কারণে আমি আগের থেকে তাদের জন্য মজুদ করতেছি। আর যদি নিয়ত করতেন যে এখন আমি এই কারণে মালগুলো মজুদ করে রাখতেছি যাতে রমজান মাসে আমাকে মজুদের জন্য আলাদা সময় দিতে না হয়, যে সময়টা আমি মাল মজুদ করার জন্য ব্যয় করতাম, ওই সময়টা যেন আমি আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারি। মা বোনদের অবস্থা হয়ে গেছে এরকম, বাড়ি ঘরের ভিতরে টেনশন শুরু হয়ে গেছে। এখন থেকে স্বামী বেচারাকে ফোন করে বলে দেয় রমজান আসতেছে, বেসন লাগবে, পেঁয়াজ লাগবে, আলু লাগবে, রসুন আদা লাগবে, সবকিছু লিস্ট করে স্বামী বেচারাকে ধরায় দিতেছে। বলে মা, রমজানের প্রস্তুতি তো এইটা নয়, রমজানের প্রস্তুতিটা তো এরকম ছিল। ও স্বামী, রমজান আসতেছে, রমজান মাসের বাহিরে আপনি যেভাবে সময় কাটাইছেন রমজানটা ওইভাবে কাটাইতে পারবেন না। এখন থেকে নিয়ত করেন রমজান যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। ঘরে যে টিভিটা আছে ওই টিভিটা ফেলা দেন, রমজানের প্রস্তুতি। রমজান মাসে আমরা টিভি দেখবো না, ফেলা দেন, বন্ধ করে দেন, নষ্ট করে দেন। টিভি দেখে হারাম, মোবাইলে অনলাইনে রমজান মাসে সময় ব্যয় করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসটাকে মোবাইল আর টিভির গুনাহ থেকে হেফাজত করুক। টিভির গুনার চাইতে মারাত্মক গুনাহ হলো মোবাইলের গুনাহ। নিয়ত করেন রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকে নিয়ত করেন, এখন থেকে মোবাইল দেখা বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, রমজানের প্রস্তুতি। ঘরে যে টিভিটা আছে টিভিটা বন্ধ করে দেন, ঘরে যে টিভিটা আছে টিভিটা বন্ধ করে দেন, রমজানের প্রস্তুতি। ওই যে ঘরের কোনায় তাকের ভিতরে কোরআন শরীফটা পয়রা রয়েছে, কোরআন শরীফটা পয়রা থাকতে থাকতে ধুলা জমে গেছে। কোরআন শরীফটা ওযু করে কোরআন শরীফটা হাতে নেন, হাতে নিয়ে কোরআন শরীফটাকে সুন্দর করে মুছে বুকের সাথে একটু জড়া ধরেন, বুকের সাথে একটু জড়া ধরা একটু অনুশোচনা করেন আর চিন্তা করেন, আল্লাহ সারাটা বছর রমজান মাস, সারাটা বছর কোরআন তেলাওয়াত করি নাই, একটু কোরআন তেলাওয়াত করেন। রমজানের প্রস্তুতি
যে সমস্ত মানুষ আপনারা যারা আছেন কোরআন পড়তে পারেন না, এখন থেকে নিয়ত করেন রমজান আসার আগে আগে এখন থেকে নিয়ত করেন এই রমজানটা যেন কোরআন শিখার পিছনে ব্যয় করতে পারি। এই রমজানটা যেন এই রমজান যেন আমার জন্য সুবর্ণ সুযোগ হয়। এই রমজান যেন আমার জন্য কোরআন শিখার জন্য সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ায়। ভাই মেরে মোহতারাম দুস্থ বুজুর্গ, মুজাহিদে মিল্লাত মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের যুগে মানুষ কে কত বড় আল্লাহর ওলি সেটা বিবেচনা করা হয়তো রমজান দেখা। রমজান মাসে কে কত বেশি রমজান পাইল হায়াতের জীবনে, যে যত বেশি হায়াত পাইল সে তত বড় বুজুর্গ। কারণ রমজান মাস বরকতের মাস। একটা মাস যে আমার চাইতে বেশি পাইল সে একটা বছর আমার চাইতে আগায় গেল রমজানের দিকে। রমজানে 70 একটা নফল ইবাদত করলে 70টা নফলের ইবাদত করার সওয়াব পাওয়া যায়। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে 70 ওয়াক্ত ফরজের সওয়াব পাওয়া যায়। ভাই আসুন রমজানের প্রস্তুতি নেন, এখন থেকে রমজানের প্রস্তুতি নেন। ইস্তিগফার বেশি বেশি করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার ইস্তিগফার করতাম। রাসূল বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। ও দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিনা জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন নাই, ওই রাসূল দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। উম্মত রমজান আসতেছে, প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি নেন। প্রতিদিন রমজানে কমপক্ষে 500 বার ইস্তিগফার করব, কমপক্ষে 1000 বার ইস্তিগফার করব, কমপক্ষে 2000 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করব। প্রস্তুতি নেন।